أنا أولادي والله بس واحد راح يفك. তার ছেলে যুদ্ধে তার হাত ভেঙে যায়। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে এসেছি আমাদের এই ফিলিস্তিনি মায়ের কাছে, যে মা মিশরের একটি আশ্রয় ক্যাম্পে বসবাস করছেন। আমরা মায়ের কাছ থেকে শুনবো আসলে তার সাথে কে কে আছেন মিশরে, কেন তিনি তার মাতৃভূমি ছেড়ে জীবনের শেষ বয়সে এসে একটি ভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। হাজরাতে কিসমিকে فاتن محمود أبو شحادة. أنا إلي سنتين في مصر الشهر الجاي. তো আমাদের এই মায়ের নাম হচ্ছে ফাতেন। তিনি তার ছেলেকে সাথে নিয়ে মিশরে এসেছেন। তার ছেলে যুদ্ধে তার হাত ভেঙে যায়। তো আমাদের এই মায়ের কাছ থেকে আমরা শুনলাম আসলে তিনি তার জীবনের শেষ বয়সে যখন বাচ্চা, ছেলে মেয়ে এবং তার নাতিপুতিদের সাথে থাকার কথা ছিল, সেই বয়সে এসে তিনি এই আশ্রয় ক্যাম্পে, যেখানে পানি নেই, খাদ্য নেই, কোনো সহায়তা পৌঁছায় না, কায়রো থেকে শত শত কিলোমিটার দূরে এমন একটি জায়গায় তিনি বসবাস করছেন। তো আমরা এই মাকে তার সহায়তার জন্য এই রমজান উপলক্ষে সামান্য কিছু সহায়তা পৌঁছে দেব, যেন আমরা রমজানের আনন্দটুকু ভাগাভাগি করে নিতে পারি। তো প্রিয় দর্শক, আমরা আমাদের এই মায়ের কাছে এই রমজান উপলক্ষে এই সামান্য উপহারটুকু পৌঁছে দিচ্ছি মাস্তুল ফাউন্ডেশনের মাধ্যমে, বাংলাদেশবাসীর পক্ষ থেকে। তো আমাদের এই মা রমজান উপলক্ষে সবার জন্য দোয়া করেছেন। এই রমজানে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিন এবং আমাদের সমস্ত ভালো কাজগুলো, দান সাদাকাগুলোকে কবুল করুন। কবুল করুন মাস্তুল ফাউন্ডেশনকে, কবুল করুন বাংলাদেশবাসীকে এবং কবুল করুন আমাদের এই মায়ের মতো বয়স্ক গাজাবাসীদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।